সিঙ্গাপুরে তো আর আমাদের বাংলাদেশের মতো জুতা পলিশ করার জন্য মুচি নাই। সেখানে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন আছে। সেখানে জুতা ঢুকিয়ে দিলেই খুব সুন্দর মতো পলিশ হয়ে বের হয়, আর টাকা নেওয়ার জন্য আলাদা কোনো লোকও থাকে না, ওই মেশিনের মধ্যেই টাকা দিতে হয়। তো বাঙালি যখন ওই মেশিনের মধ্যে জুতা দিয়েছে তখন দেখে কি চমৎকার ভাবে জুতাটা পলিশ হয়ে বের হয়, কিন্তু সেখানে টাকা নেওয়ার মতো কোনো লোক নাই। তাই সেখানকার সমস্ত বাঙালিরা তাদের পুরনো অভ্যাস অনুযায়ী সেই মেশিনের মধ্যে জুতা পলিশ করায় ঠিকই, কিন্তু টাকা না দিয়ে এই জুতাটা পায়ে দিয়ে আস্তে করে হেঁটে যায়। এই জুতা পলিশের কোম্পানি মালিক যারা মাস শেষে মেশিনগুলো খুলে দেখলো তারা জুতা পলিশ হয়েছে 30,000 জোড়া, কিন্তু মেশিনের মধ্যে টাকা আছে থোড়া থোড়া। এই কাম করলো কারা? এটা ধরার জন্য কোম্পানির লোকেরা নিয়োগ করলো সিসি ক্যামেরা। অল্প সময়ের মধ্যেই পড়লো ধরা। বীর বাঙালি যারা এই মহান কাম করিয়াছেন তারা। এখন কোম্পানির লোকেরা পড়ে গেল বেকায়দায়। এত বাঙালিকে যদি একসাথে দেশে পাঠিয়ে দেয়া হয় তাহলে তো অনেক কলকারখানা বন্ধ হয়ে যাবে, আর বাঙালি থাকলে তাদের জুতা পলিশের ব্যবসাও বন্ধ হয়ে যাবে। কি করা যায়? তখন সেই কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়াররা অক্লান্ত পরিশ্রম করে নতুন মেশিন আবিষ্কার করলো। জুতা একটা দিলে পলিশ হয়ে বের হবে, দ্বিতীয়টা যখন দিবে পলিশ হবে ঠিকই, তবে বের হবে না ততক্ষণ, সেই মেশিনের মধ্যে টাকা দিবে না যতক্ষণ। বাঙালি কয় এই সাধারণ বুদ্ধি দিয়ে কি আর আমাদের ঠেকানো যায়? বাঙালি এক মেশিনে জুতা একটা দেয়, পলিশ হয়ে বের হয়, তখন দ্বিতীয় জুতাটা আর ওই মেশিনের মধ্যে দেয় না, সামনেই থাকা অন্য আর একটা মেশিনের মধ্যে দেয়। এইভাবে এই মেশিনে এক জুতা, ওই মেশিনে আর এক জুতা, দুই জুতা পলিশ করিয়ে বাঙালি বীরের মতো হেঁটে যায়।